স্বাগতম আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজ আছেন বাংলাদেশে প্রিয়তমা খ্যাত কলকাতার অভিনেত্রী, দুই বাংলার জনপ্রিয় নায়িকা ইদিকা পাল, এবং যে কারণে তিনি এবারের সফরে এসেছিলেন রয়্যাল ক্যাফের শোরুম উদ্বোধন করার জন্য, তো কফি শপটা উদ্বোধন করার জন্য। এই কফি শপের মালিক বলবো না কি বলবো, কর্ণধার বলবো, প্রদ্যুৎ কুমার, আচ্ছা, রয়্যাল ক্যাফের কর্ণধার প্রদ্যুৎ কুমার তালুকদার ইদিকা পালের সঙ্গে উপস্থিত আছেন। তারই নিমন্ত্রণে মূলত এবার তিনি ঢাকায় এসেছেন। তো রয়্যাল ক্যাফের এই উদ্বোধনীতে প্রিয়তমার প্রচারণা তো আছেই, রয়্যাল ক্যাফের প্রচারণা করতে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি আবারও বলি যে আমি তো কফি লাভার, আমার কফি খেতে খুব ভালো লাগে। তো সেখানে কফি লাভার হয়ে রয়্যাল ক্যাফের মতো এরকম একটা ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে বা তাদের এরকম একটা অনুষ্ঠানে আজকে আসতে পেরে খুব ভালো লাগছে। দাদা, মানে আপনার কফি শপ, প্রথম কফি শপ, সে সঙ্গে যুক্ত হলো ইদিকা পাল, আপনার কেমন লাগছে? একদিন বাংলাদেশের প্রথম ব্র্যান্ড রয়্যাল ক্যাফে, আর এখন বর্তমানে বাংলাদেশের 1 নম্বর আছে ইদিকা পাল। সব মিলিয়ে আসলে খুবই ভালো। এখন আমাদের যেটা রয়্যাল ক্যাফে এক্সপিরিয়েন্স শুরু করতে যাচ্ছি, সেটাও যেন প্রিয়তমার মতো প্রিয় হয়ে যায় সবার কাছে, সেই কামনা করি। এবার তো মনে হয় ঢাকায় এসে প্রিয়তমার জন্য স্পেশালি মানে আপনি সময়টাকে উপভোগ করতে পেরেছেন। এই যে রয়্যাল ক্যাফের সঙ্গে এসে প্রিয়তমাকে উপভোগ করা, নিজের জনপ্রিয়তাকে উপভোগ করা, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। এর আগে যখন এসেছিলাম তখন একরকম ভাবে প্রিয়তমা উপভোগ করেছিলাম, দর্শকের মাঝখানে থেকে, দর্শক হয়ে থেকে। আর এবারে যখন এসেছি, এবারে একদম প্রিয়তমা, মানে প্রিয়তমা রূপে মানুষ আমাকে পেয়েছে সবার মাঝখানে। তো দুরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করে যাচ্ছি, তো খুব ভালো লাগছে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, যে আগেরটার মধ্যে আপনার পরবর্তী প্ল্যান কি? আমার পরবর্তী প্ল্যান হচ্ছে আমি এখন রয়্যাল ক্যাফেতে বসে কফি খাবো। দাদা, ইদিকার জন্য রয়্যাল ক্যাফের সুবিধা কি থাকবে আগামীতে? ইদিকা তো আমাদের মানে রয়্যাল ক্যাফের কি বলে, ওকে দেখলেই মানে এখানে সবকিছু ফ্রি। আমাদের রয়্যাল ক্যাফের যে কোনো প্রোডাক্ট রয়্যাল খোলা থাকবে সবসময় ফ্রিতে, এবং ইদিকার সাথে যারা আসবে তারা সব। আর আমি একটা কথা বলি, ইদিকা মনে হয় এই প্রথম বাংলাদেশে একটা ব্র্যান্ড উদ্বোধন করছে, বা আজকে উনি পিতাকে উদ্বোধন করেছেন। আর ইদিকা যেমন বাংলাদেশকে পছন্দ করে, আমি মনে করি আমাদের রয়্যাল ক্যাফের ব্র্যান্ডের সাথে সবসময় থাকবে, এবং বাংলাদেশের সাথে থাকবে, আগামীতে আরো যেন ছবি করতে পারে, আমি সেই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দুজনেই ভালো থাকবেন। দৈনিক করতোয়ার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন।